অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন। নমস্কার, অ্যাস্ট্রোয়োগী স্বাগতম। আমরা আপনাদের জন্য 2024 সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি, যেখানে আপনি আপনার ভালোবাসা, পরিবার, কেরিয়ার, অর্থ এবং আপনার পরিবার সম্পর্কিত তথ্য পাবেন, যা 2024 সালে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আজ আমরা আপনাদের জন্য 2024 সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি। আমরা আগামী বছরের আপনার সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করি। 2024 সাল আপনাদের জন্য অনেক নতুন জিনিস নিয়ে আসবে, যা আপনি হয়তো আশাও করেননি। 2024 সালের প্রথম মাস থেকে আপনি আপনার সমস্ত কাজ আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন। প্রায় আসছে নতুন বছর থেকে প্রত্যেক অনেক প্রত্যাশা থাকে। সবাই চায় তাদের ভবিষ্যৎ সুন্দর হোক। 2024 সাল আপনাদের জন্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির জন্য ভবিষ্যৎবাণী ভিডিওটি দেখুন। এই বছর আপনার প্রেম, বিবাহ, কর্মজীবন, অর্থ এবং কি থাকবে তা জানতে নতুন কি আনছে সেইটি জানতে এই ভিডিওটি পুরো দেখা অবশ্যই দরকার। এবং সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বার্ষিক রাশিফল 2024 সাবধানে দেখুন। আসুন জেনে নিই 2024 সালে সত্যিকারের ভালোবাসা পাবেন কিনা। নতুন বছরের শুরুতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন কিছু আগমনের জন্য এবং প্রেমের জীবনে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে পূর্ণ হোক। নতুন বছর যতই এগিয়ে আসছে, আমরা সকলেই জীবনের চ্যালেঞ্জগুলির জন্য নিজেদের প্রস্তুত করি এবং আপনাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করার চেষ্টা করি। আমরা সবাই নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আমাদের কর্মজীবন, ব্যবসা, বিবাহ, অর্থ এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই। আসুন জেনে নিই 2024 সালের আপনার জন্য নতুন কি আছে। বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে সফল হবে কি না। প্রত্যেকেই তাদের কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধি চায়, যেটা সম্পর্কে জানা প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে। 2024 সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে। যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে। বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে। 2024 সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে। যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে। আসুন এখন জেনে নেওয়া যাক 2024 সালের ভারতের উন্নয়ন হবে কিনা। নতুন বছরের ভারতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। গ্রহের অবস্থান অনুকূল থাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও উন্নতার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নিই 2024 সালের জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। 2024 সালের একটি ভালো জিনিস হলো যে গ্রহের অবস্থানগুলি উপকারী হবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিশনগুলি কেবল ভালো হবে না, তার প্রত্যেকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই বছরে বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে 1 মে 2024, যা এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট। এই বছর আপনাদের অর্থনৈতিক লাভ, ব্যবসা, কূটনীতি এবং জনসম্পর্ক জন্য এটি বছরটি ভালো হবে। ভারতীয় রাশির একাদশ ঘরে মীন রাশিতে রাহু থাকায় 10টি অর্থনৈতিক লাভ এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক অনুভব করবে। সেন্সেক্স বছরের প্রথম 3 মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং পুরো 2024 সালের জন্য এটি শক্তিশালী অবস্থানে থাকবে। রপ্তানি, মুদ্রা বিনিময় এবং বাণিজ্য সম্পর্ক ক্ষেত্রে বড় অগ্রগতির সাথে ভারতীয় অর্থনীতি 2024 সালের বিকাশ লাভ করবে।
আরেকটি বড় বিভাগ হবে যা এই বছর বড় সংস্কার পাবে। আসুন জেনে নেওয়া যাক 2024 সালের লোকসভা নির্বাচনে কে জিতবে। 2024 সালের ভারতের একটি বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, লোকসভা নির্বাচন। যদিও ভারতের তালিকাদের নবম ঘরে কেতুর দুর্দশা মাঝে মাঝে ধর্মীয় সম্পদের মধ্যে ছোটখাটো উত্তেজনা তৈরি করতে পারে, তবে সুসংবাদ হলো যে দেশের শান্তি বিঘ্নিত করতে পারে। এমন সুসংবাদ হলো দেশের শান্তি বিঘ্নিত হবে না, এমন কোনো বড় ঘটনার ইঙ্গিত নেই। আপনি কি 2024 সালের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত তথ্য পেতে চান? তাহলে ভারতের সেরা জ্যোতিষীদের সাথে পরামর্শ করুন, যেখানে নতুন ব্যবসাকারীদের জন্য, প্রথম ব্যবহারকারীদের জন্য বা ফার্স্ট কল পেয়ে যান একদম বিনামূল্যে, বা astroyogi.com আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। করছি মকর রাশির বার্ষিক রাশিফল 2024। মকর রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে জাতক জাতিকাদের এই বছরে প্রভাব সম্পর্কে জানাবো, এবং এছাড়াও 2024 সালটি সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হবে তাও জানাবো। মকর রাশির 2024 কর্মজীবন, ব্যবসা, সম্পর্ক, অর্থনৈতিক দিক, স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে জাতক জাতিকাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আপনাকে এখানে এই ভিডিওটি জানতে পারবেন। জ্যোতিষী শাস্ত্রে অনুসারে ধনু রাশিচক্র দশম চিহ্ন এবং এটি পৃথিবী উৎপাদনের চিহ্ন। মকর রাশিকে শনি গ্রহ দ্বারা শাসিত বলে মনে করা হয়, যা সেবা এবং কাজের মনোভাবে প্রফুল্লিত করে। মকর রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফলাফল প্রতি একটি মজবুত ইঙ্গিত দিচ্ছে, কারণ এই বছরে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে হতে চলেছে। মে 2024 আগে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবে অধিপতি হিসেবে মেষ রাশিতে চতুর্থ ভাবে অবস্থান করতে চলেছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ শনি 2024 সালে আপনার দ্বিতীয় ভাবে অবস্থিত হতে চলেছে, এবং এটি সাড়ে সাতির শেষ 2.5 বছর দেখায়, যা আপনার জীবনে পুরনো জীবন এবং সাফল্য ফিরে আসার মজবুত ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও দ্বিতীয়ভাবে অবস্থারিত শনিও পরিবারের প্রতিশ্রুতি এবং দায়িত্ব বৃদ্ধি করতে পারে। শেষে ছায়া গ্রহ রাহু কেতুর কথা বলি। রাহু আপনার তৃতীয় ভাবে এবং কেতু থাকবে নবম ভাবে। আপনার জন্য রাহু এই দুটি গ্রহের অবস্থানেও এ বছরে ভালো সাফল্যের প্রভাব ইঙ্গিত দিচ্ছে। এপ্রিল 2024 পরের সময় আপনার জন্য অনুকূল হতে চলেছে, কারণ এই সময় বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অধিষ্ঠিত হবে, এবং মে 2024 থেকে আপনি আপনার জীবনে আরো অনুকূল ফলাফল অনুভব করবেন। কর্মজীবন এবং আর্থিক জীবন দিক থেকেও স্থিতিশীলতার ক্ষেত্রে আপনি শুভ ফলাফল দেখতে পাবেন। মে 2024 থেকে পঞ্চম ভাবে বৃহস্পতি আপনাকে সাফল্য অর্জনের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। মকর রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই সময় আধ্যাত্মিক কার্যকলাপের প্রতি আপনার আগ্রহ বাড়বে, আপনার কর্মজীবনে পদোন্নতি হবে, আপনি আরো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, এবং একই সাথে আপনি আপনার ব্যক্তিগত জীবনে সুখ অনুভব করবেন। মে 2024 পরে পঞ্চম ভাবে বৃহস্পতি অনুকূল ট্রানজিটের কারণে আপনি আপনার জীবনে অনেক সুখ এবং সুবিধা পাবেন। এই বছর মে 2024 পরে পঞ্চম ভাবে বৃহস্পতি ট্রানজিট করবে, কারণ আপনি আরো আর্থিক লাভ, সম্পদ সঞ্চয়, সাফল্য ইত্যাদি আকারে সুবিধা পাবেন। এই রাশির বাসিন্দারা যারা ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি সুবিধা পেতে এবং তাদের লাভ বাড়ানোর জন্য ভালো সময় প্রমাণিত হতে পারে। মে 2024 পরে পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে আপনার কর্মজীবনে শুভ ফল দেবে। এর সাথে আপনি আপনার অর্থ উপার্জনের ক্ষেত্রেও সক্ষম হবেন। এছাড়াও উপাসনা এবং আধ্যাত্মিক বিষয়ে জড়িত থাকার মাধ্যমে আপনি আপনার জীবনের শীর্ষ অবস্থানে পৌঁছতে সক্ষম হবেন।
বৃহস্পতি উচ্চ ফলও পেতে পারেন। ছায়া গ্রহের কথা বললে তৃতীয় ভাবে রাহু এবং নবম ভাবে কেতুর উপস্থিতিতে পরিবার, সম্পর্ক, ভাগ্য, কর্মজীবন ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। মকর রাশিফল অনুযায়ী চাকুরিদের ক্ষেত্রে কর্মজীবন, সম্পদ, আধ্যাত্মিক বিষয় সম্পর্কে শাস্ত্রের ক্ষেত্রে শুভ ফল পাবেন এই বছরটি। কেরিয়ার বা চাকরি জীবনের ক্ষেত্রে মকর রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করবে শনি গ্রহ। এমন পরিস্থিতিতে আপনাকে বিভিন্ন জায়গায় বদলি বা কর্মজীবনের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এছাড়াও এই রাশির কিছু জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে সন্তুষ্টির অভাবে সম্মুখীন হতে পারে। 2024 সালের মে মাসের আগে বৃহস্পতি চতুর্থ ভাবে থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ভাবে শনি অবস্থানের কারণে আপনার কাছে সময় মতো সম্পন্ন করতে অনেক বাধার সম্মুখীন হতে পারে। 2024 সালের মধ্যে আপনার কেরিয়ারের সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। 2024 সালে কেরিয়ারের দিক থেকে আপনি বড় ফলাফল আশা করতে পারেন। আপনার কেরিয়ারে শীর্ষ পৌঁছানো এবং সাফল্যের অর্জনের করা আপনার পক্ষে এত সহজ হবে না, তবে 2024 সালের মে থেকে আপনি সাফল্যের অর্জনের কাছাকাছি যেতে পারেন, কারণ এই সময় বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে, যা স্থিতিশীলতা, সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে। আপনার কর্মজীবনে এটি প্রফলিত করবে। মে মাসে পঞ্চম ভাবে বৃহস্পতি ট্রানজিশনের ফলে আপনার নতুন কর্মজীবনের সুযোগ, অনসাইট সুযোগ ইত্যাদি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক জীবন অনুযায়ী বার্ষিক রাশিফল 2024 সাল ইঙ্গিত দিচ্ছে যে মে মাসের আগের সময়টি অর্থ উপার্জনের জন্য খুব অনুকূল যাবে না, কারণ এই সময় বৃহস্পতি চন্দ্র রাশির সাপেক্ষে আপনার চতুর্থ ভাবে থাকবে, শনি দ্বিতীয় ভাবে থাকবে এবং শনিও দ্বিতীয় ভাবের অধিপতি। এই কারণে এই বছরের আপনার অর্থ উপার্জনের করার ক্ষমতা গড় হতে চলেছে এবং এখানে আপনার সঞ্চয়ের সম্ভাবনা খুব কম। তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি হিসেবে চতুর্থ ভাবে বৃহস্পতি অবস্থানে মে 2024 সালের আইনি সমস্যা এবং অর্থ সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। আপনি একটি ঋণ নেওয়ার মতো বড় সিদ্ধান্তও নিতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতিতে আরো শক্ত করে তুলতে এবং আপনার জীবনে চাপ সৃষ্টি করতে পারে। চলে আসি দ্বিতীয় ভাবে শনির অবস্থানে আপনার অর্থ উপার্জনের কিছুটা সরলতা দেবে এবং আপনার আরো অর্থ উপার্জনের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। চলে আসি শিক্ষার্থীদের ক্ষেত্রে বছরটি কেমন যাবে। এই বছরে যারা শিক্ষার সাথে যুক্ত তাদের জন্য শিক্ষার দিক থেকে আপনি অনুকূল ফলাফল আশা করেছেন তা নাও হতে পারে। বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবে অধিপতি এবং এটি 2024 সালের মে পর্যন্ত আপনার চতুর্থ ভাবে থাকবে, যার কারণে আপনি পড়াশোনার মনোযোগ দিতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারে। মকর রাশির রাশিফল অনুযায়ী পারিবারিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের মে মাসের অনুযায়ী বৃহস্পতি চন্দ্র রাশি থেকে চতুর্থ ভাবে অবস্থান করবে। এই সময় সম্পত্তি বা কোনো আইনি সমস্যা দিয়ে পরিবারের বিবাহের সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল অনুযায়ী পঞ্চম ভাবে গোচর করবে এবং পারিবারিক জীবনে সুখ আসবে। পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থানের কারণে শুভ সুযোগ এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই সময়টি প্রেম এবং বিবাহের জন্য খুব একটা অনুকূল সময় হতে পারে না। চলে আসি স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময় চন্দ্রের সাপেক্ষে চতুর্থ ভাবে অবস্থান করবে, যার কারণে স্বাচ্ছন্দ্যের প্রভাব এবং উত্তেজনার হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ভাবে শনির অবস্থানের আপনাকে পা, হাঁটু এবং জয়েন্টের ব্যথা দিতে পারে। তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি হিসেবে চতুর্থ ভাবে বৃহস্পতি উপস্থিতির কারণে আপনার জীবনে কিছুটা অলসতার সম্ভাবনাও রয়েছে। তাই আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনাকে ধ্যান, যোগ, ব্যায়াম ইত্যাদি করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এরপরে তৃতীয়ভাবে রাহু এবং নবমভাবে কেতুও ভালো স্বাস্থ্যের ইঙ্গিত দিচ্ছে। কাজের জন্য আপনাকে আরো বেশি ভ্রমণ করতে হতে পারে, যার কারণে আপনার জীবনে চাপের মাত্রা বাড়তে পারে। মকর রাশির বার্ষিক রাশিফল 2024-এর পাশাপাশি আপনি এই বছরে পা এবং উরুতে ব্যথার অভিযোগও করতে পারেন। সব শেষে নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম বা মেডিটেশন আপনাকে অনেকভাবে হেল্প করবে। আরও বিশদে আরও ভালোভাবে জানতে এক্ষুনি ডাউনলোড করুন অ্যাস্ট্রোয়োগী অ্যাপটি আর পেয়ে যান ফার্স্ট কনসালটেশন একদম বিনামূল্যে। আরও বিশদে জানতে বিভিন্ন জ্যোতিষীদের সাথে কনসালটেশন নিতে চলে যান অ্যাস্ট্রোয়োগী ওয়েবসাইটে, টাইপ করুন www.astroyogi.com। থ্যাংক ইউ, নমস্কার। আশা করি আপনি আমার ভিডিওটি পুরোটি দেখেছেন আর জেনে নিয়েছেন কোন রাশির জন্য কি উপায় করলে আপনারা সঠিক পথে ঠিকভাবে চলতে পারেন। আশা করি এই ভিডিওটি সবার খুব কাজে লাগবে। আরও বেশিভাবে জানতে, আরও বিস্ময় জানতে আমাদের বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করুন অ্যাস্ট্রোয়োগী অ্যাপে বা astroyogi.com-এ। তা আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বিখ্যাত জ্যোতিষীরা এখানে আছেন। তারা কনসালটেশন দিচ্ছেন একদম ফ্রি, কিন্তু তার জন্য আপনাকে ফার্স্ট কনসালটেশন নিতে হবে। আর এই কনসালটেশনগুলো একদম ব্যক্তিগতভাবে দেওয়া হয়। আশা করি 2024 সাল প্রত্যেকটি রাশির জন্য স্বাস্থ্যর দিক দিয়ে, বিবাহের দিক দিয়ে এবং চাকরির দিক দিয়ে খুব ভালো যাক। নমস্কার। অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে, শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন।